Assalamualaikum guys, it's me Shafaat Ragib. Welcome to another vlog. Cox's Bazar. আসলে এখানকার মেন ভিউটা বা মেন এনজয়ফুল যে জিনিসটা সেটা হচ্ছে সমুদ্রের ঢেউ, যেটা তুমুল বেগে এখানে ধেয়ে আসে অ্যান্ড আবার ব্যাক চলে যায়। ঢেউটা আসলে অনেকটা মজার। আমি যদি কাছে যাই দেখা গেল এসে একটা টান দিতে পারে। এই যে আমার পাশ হয়ে গেছে। ও নো, হয়তো আমি অনেক দূরে চলে আসছি, অনেক জোরে ধাক্কা দেয়। আবার ব্যাগ যাবে, এই যে আবার ব্যাগ যাচ্ছে। একটা ঢেউ যাবে তো আরেকটা ঢেউ, বড় বড় ঢেউ এসে আবার আমাকে ধাক্কা দিবে, যার জন্য বেশি কাছে না যাওয়া যায় বেটার। তো একবার পাকে পড়লে হয়তো নিস্তার নেই, সো উপর দিয়ে হাঁটা বেটার। তোমাদেরকে ভিউদের দেখানোর জন্য আমি নিচে নামছিলাম, কাদা হয়ে গেছে। অ্যান্ড এখানকার আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে বসে সমুদ্রের ফিলটা নিই তো আসলে আমাদের অনেকটা মজা পাবো। অ্যান্ড দেখতেছো আমি অনেক উপরে চলে আসছি, তাও আমার ঢেউ আমার কাছে আবার চলে আসছে। তো একটা ঢেউ অল্প একটু আসবে আর একটা ঢেউ একেবারে মাটি অনেকটা শুয়ে যাবে। যেহেতু এখন জোয়ার চলতেছে সেহেতু ঢেউটা এরকমই খেলা করবে, মানে এটা ফার্স্ট টাইম তো, যার কারণে অনেকটা ফিল্লি লাগতেছে। অ্যান্ড সমুদ্রের ভিউ আসলে অ্যামেজিং। যারা আসতে পারবে না অবশ্যই আসবেন, একদম ঘোরার মতন একটা প্লেস। অবশ্য কি বলতেছি আপনারা নিজেরাই জানেন যে আসলে কতটা সুন্দর এবং ঘোরার মতন মনোরম পরিবেশ এখানে।
আর হ্যাঁ, এখানে আসলে স্যান্ডেল হাতে নিয়ে এই যে এরকম খালি পায়ে হাঁটার মজাটাই আলাদা, কেননা কিছুক্ষণ পর পর এসে এরকম একটা ঢেউ বাড়ি দিবে, অ্যান্ড ঢেউয়ের ফিলটা নিতে হলে অবশ্যই খালি পায়ে হাঁটতে হবে। তো আমি এখন A few moments later. তো গাইজ আবার বের হলাম, অ্যান্ড এখন দুপুর 1:30 বেজে পার হয়ে গেছে, 2টার দিকে। আমি আর ভাইয়া একটা সুন্দর ভিআইপি রেস্টুরেন্ট খুঁজতেছি। তো আমরা এখন আছি শ্রীগারের সামনে, দেখতেছো। তো ভালো খোঁজার মধ্যে একটা রেস্টুরেন্ট পাইছি, অ্যান্ড দেখি ভালো একটা খাবার নিয়ে তারপর খাবো। তরঙ্গ। হ্যাঁ, তরঙ্গ। তরঙ্গ। তো খাওয়া দাওয়া শেষ, অ্যান্ড এখন সামনের দিকে যাচ্ছে, কিছু ছবি টবি তোলা লাগবে, তারপরে আবার রেস্টুরেন্টে ব্যাক যাবো। সামনের দিকে যাই। তো মোটামুটি কয়েকটা ছবি তোলা হয়েছে, আর প্রচুর রোদ দেখতে পারতেছো, সাইডে রোদ অনেক, যার কারণে ব্যাক করতেছি। আবার বিকাল হইলে যখন সূর্য ডুববে ওই সময় হয়তো অনেক সুন্দর লাগে ভিউটা, যার কারণে আমরা আবার বিকালের টাইমে আসবো। A few moments later. সো গাইজ, আসলে আমরা দিনের কক্সবাজার তো সবাই মূলত দেখি, আর রাতেরটাও দেখছি হয়তো অনেকে। তো আমি এখন রাতের কক্সবাজারের ভিউটা নিতে যাচ্ছি, অ্যান্ড চাইছিলাম বিকালের দিকে যাইতে, বাট ঘুম এসে পড়ছি, আর এত পরিমাণ ঘুম এসে পড়ছি যে আর উঠতে পারি নাই। সো এখন যাচ্ছি বিচের দিকে। তো লেটস গো। তো গাইজ, আসলে বিচে দেখতে গেলে আসলে অনেক অন্ধকার, ফেসটাই ক্লিয়ার দেখা যাচ্ছে না, তারপরেও সমুদ্রের একটা হাওয়া অ্যান্ড ঠান্ডা, মানে ঠান্ডা বাতাস, আর যে ঢেউয়ের শব্দটা দিচ্ছে, আসলে এটার ফিল নেওয়াটাই মেন। যারা আসলে আমরা ভ্রমণ রসিক অর্থাৎ ট্রাভেলার আছি, তারা অবশ্যই জানি যে ট্রাভেলের মধ্যে নীরবভাবে যদি আমরা কোনো কিছু ফিল করি, তাহলে সেটার মধ্যে অনেক মানে এনজয়ফুল থাকে। আসলে এখন আমাদের এইটা থেকে হয়তো এইভাবে মজা পাবো না, বাট আমরা যদি ওইখানে বসে রিল্যাক্সে কিছুক্ষণ সমুদ্রের ঢেউটা অনুভব করি, তাহলে হয়তো ওইখান থেকে মজা পাবো। সো আমি ওইটার একটু ভিউ দেখাই। A few moments later. সো গাইস, আসলে আমরা এখন মেজবান হোটেলে আছি, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। যাই হোক, এখন আমরা আর কি ফুড ব্লগের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো গাইস, খাবার ভিডিও শেষ, অ্যান্ড এখন বাজে 10:01। সো ভাবলাম যে 11টা পর্যন্ত হয়তো আমি বিচে একটু সময় দিব, কারণ ওই যে বললাম যে বিচের যে এখন ওই যে ঢেউ অ্যান্ড শব্দ,
সেইটা আসলে অনেকটা অ্যামেজিং লাগতেছে, সেই জন্য নীরবভাবে আমি একটু সময় দেওয়ার জন্য আসলাম। তো এখন বিচের দিকে বসবো। আসলে রাতের পরিবেশটা আসলে অনেক সুন্দর, দিনের থেকে রাতেরটা আসলে রাতে মূলত কাপল থাকলে বেটার হয়, তো সিঙ্গেলারদেরও জন্য বেটার, অ্যান্ড ফ্যামিলি ট্যুরের জন্য হয়তো একটু আনইজি লাগতে পারে, বাচ্চা একাকিত্ব দেওয়ার জন্য রাতে বিচটা অনেকটাই অ্যামেজিং, ঠিক আছে। কারণ ঢেউটা দিনের থেকে রাতে একটু বেশি, অ্যান্ড দিনের থেকে অনেকটা সুন্দর। হয়তো ক্যামেরায় তেমন একটা দেখা যাচ্ছে না, তারপরেও যারা এখানে আসছেন বা দেখছেন তারা অবশ্যই জানেন। তো আমি এখন একটু সময় দিই এখানে, অ্যান্ড হয়তো ওইভাবে ভিউ দেখাইতে পারবো না, কারণ রাতের ভিউ একেবারে মানে নিয়ে আসা যায় না, জাস্ট শব্দটা শোনা যাচ্ছে। সো কালকে সকালে দেখাবে। সো আজকের জন্য গুড নাইট। সো গুড মর্নিং দেওয়ার মতন পরিবেশ নাই, কারণ এখন অনেক বিকাল হয়ে গেছে। আইনে যে বিচে আছি আমি এখন, আর মেন কথা হচ্ছে সারাদিন অনেক বিজি ছিলাম, অ্যান্ড একটা কাজে আসছিলাম সেহেতু অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে আমি এর মধ্যে আর ভিডিও ওপেনও করতে পারি নাই, ব্লগটা আর রানিংও করতে পারি নাই। সো আমরা হয়তো আজকেই বের হয়ে যাচ্ছি, কারণ নাইটে আমাদের ব্যাক যাইতে হবে। সো আমি এখন জাস্ট বিকালের একটা ভিউ তোমাদেরকে দেখাবো, জাস্ট বিকালের ভিউটা তোমরা এখন নেবা, কারণ সূর্য অস্ত যাচ্ছে, অ্যান্ড এই ভিউটা সব থেকে বেস্ট আর কি, বেস্ট এই কক্সবাজার বিচের। আর মেন কথা হচ্ছে এখানকার সবটাই বেস্ট, মেন হচ্ছে সাগরের ঢেউ আছে, ঢেউয়ের শব্দ আছে, এখানে বসে তোমরা ফিল নিতে পারবা রাতে, অ্যান্ড সব মিলে কক্সবাজার ইজ ভেরি অ্যামেজিং। আসলে কি যে মজা এখানে, আমি আর কি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাইতে পারবো না, যদি আসো তাহলে অবশ্যই এইটার ফিল নিতে পারবা। অ্যান্ড দেখে তো বুঝতেই পারছো এত জনসাধারণ, আসলে এত মানুষ, আসলে জায়গাটা এত সুন্দর যে এত পরিমাণ মানুষ বা এত পর্যটক এখানে হাজির হয়েছে। সো আসলে যাই হোক, এখন আমাদের বেশি সময় দিতে পারবো না, যার কারণে আমি ছোট ছোট কিছু ভিউ দিয়ে শেষ করে দেব। সো চলো ভিউগুলো দেখাই। তো গাইস দেখলা ভিউগুলা, এন্ড দোয়া কইরো যাতে সামনে আসতে পারি, এন্ড আসলে অবশ্যই সাজেক প্লাস কক্সবাজার আবার নতুন করে এন্ড অনেক সুন্দর করে ভিউটা আসলে তোমাদের সামনে তুলে ধরবো। এন্ড আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি।
সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর বলে রাখি, আসলে আমি একটা নতুন কন্টেন্ট শুরু করতে যাচ্ছি কুষ্টিয়াতে, যে তো এত সুন্দর একটা কন্টেন্ট শুরু করব, আসলে জানি তোমাদের ভালো লাগবে হয়তো, তো কেমন লাগবে সেটা আসলে ভিডিও ছাড়লে পারে তোমরা অবশ্যই দেখবা। অ্যান্ড বললাম আসলে এত সুন্দর কক্সবাজার, আসলে প্লেসটা ছেড়ে যাইতে খুবই মায়া করতেছে, কেননা এত এনজয় করলাম আজ কয়দিনে, আসলে ছেড়ে যাইতে খুবই খারাপ লাগবে। তো যাইতে হবে, যেহেতু এখানে তো আর বেশি দিন থাকা যাবে না। তো সব থেকে বেশি এটা মজা পাইছি আমি, অ্যান্ড এইটার ভিউ আসলে অনেকটাই সুন্দর, সূর্যটা নামতেছে একদম মনে হচ্ছে যে সাগরের মাঝখানে নামতেছে, সেটা আর কি। আচ্ছা যাই হোক, এখন মেন কথা হচ্ছে যে আজকের ভিডিওটা এই পর্যন্ত কি শেষ করতেছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কেননা সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে। সো আল্লাহ হাফেজ।